ইংরেজিতে ভালোভাবে কথা বলতে হলে কিংবা ইংরেজিতে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হলে কুড এবং কুড বি এর ব্যবহার অবশ্যই আমাদের জানতে হবে। আজ এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি কুড এবং কুড বি এর বাংলা অর্থ এবং এদের ব্যবহার দেখাবো। তো চলুন শুরু করি কুড এবং কুড বি এর ব্যবহার। প্রথমে দেখব কুডের ব্যবহার। কুড, COULD, কুড, যার বাংলা অর্থ হচ্ছে পারতাম, পারতে, পারতি, পারতেন, পারবে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা বাংলা ভাষায় যখন এই ধরনের কথা বলি যে তুমি কাজটা পারতে, আমি কাজটা পারতাম, সে কাজটা পারতো, আপনি কাজটা পারতেন, এই রকম অর্থে কুড আমরা ব্যবহার করে থাকি। কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা কুডের ব্যবহার বোঝার চেষ্টা করব। যেমন অতীতের সক্ষমতা বা ক্ষমতা বোঝাতে কুড ব্যবহার করা হয়। অতীতের সক্ষমতা বা ক্ষমতা বোঝাতে কুড ব্যবহার করা হয়। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন আমি যখন ছোট ছিলাম তখন আমি সাঁতার কাটতে পারতাম। আমি যখন ছোট ছিলাম তখন আমি সাঁতার কাটতে পারতাম। এই যে সাঁতার কাটতে পারতাম, পারতাম এর ইংরেজি হিসেবে এই সেন্টেন্সটি ইংরেজি করতে হলে আমাদেরকে কুড ব্যবহার করতে হবে। তাহলে কুড ব্যবহার করে এই সেন্টেন্সটি ইংরেজিতে আসে, হোয়েন আই ওয়াজ ইয়াং আই কুড সুইম। হোয়েন আই ওয়াজ ইয়াং আই কুড সুইম। এখানে সাঁতার কাটতে পারতাম, পারতামের ইংরেজি হিসেবে সুইমের আগে আমরা কুড শব্দটি ব্যবহার করেছি। আবার ভদ্রভাবে কিংবা বিনয়ের সাথে অনুমতি চাওয়ার ক্ষেত্রে কুড ব্যবহার করা হয়। ভদ্রভাবে কিংবা বিনয়ের সাথে অনুমতি চাওয়ার ক্ষেত্রে কুড ব্যবহার করতে হয়। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। যেমন আমি কি আপনার কলমটি ব্যবহার করতে পারি? আমি কি আপনার কলমটি ব্যবহার করতে পারি? এই যে আমি কি আপনার কলমটি ব্যবহার করতে পারি, এই বাক্যটি বিনয়ের সাথে কিংবা ভদ্রভাবে বলা হচ্ছে। সুতরাং এইভাবে ভদ্রভাবে কিংবা বিনয়ের সাথে কোনো অনুমতি চাইতে বা চাওয়ার ক্ষেত্রে কুড ব্যবহার করতে হয়। তাহলে কুড ব্যবহার করে এই সেন্টেন্সটি আসে, কুড আই ইউজ ইউর পেন? কুড আই ইউজ ইউর পেন? এই যে বাক্যটি, এই বাক্যটি বিনয়ের সাথে কিংবা ভদ্রভাবে অনুমতি চাওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে। এই ধরনের সেন্টেন্স বা বাক্য সাধারণত ইন্টারগেটিভ কিংবা প্রশ্নবোধক হয়ে থাকে। বর্তমানের অথবা ভবিষ্যতের কোনো কিছুর সম্ভাবনা বোঝাতে কুড ব্যবহার করতে হয়। বর্তমানের বা ভবিষ্যতের কোনো কিছুর সম্ভাবনা বোঝাতে কুড ব্যবহার করতে হয়। যেমন চিন্তা করো না, এটি যে কোনো সময় ঘটতে পারে। চিন্তা করো না, এটি যে কোনো সময় ঘটতে পারে। এই যে বাক্যে আমরা বলেছি যে ঘটতে পারে, এই ঘটতে পারে এর ইংরেজি হিসেবে আমাদেরকে এই সেন্টেন্সটি ইংরেজি করতে হলে কুড ব্যবহার করতে হয়। তাহলে কুড ব্যবহার করে এই সেন্টেন্সটি ইংরেজিতে আসে, ডোন্ট ওয়ারি, ইট কুড হ্যাপেন এনি টাইম। ডোন্ট ওয়ারি, ইট কুড হ্যাপেন এনি টাইম। এই সেন্টেন্স বা বাক্যে ঘটতে পারে এই হিসাবে বর্তমানের বা ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে আমরা কুড হ্যাপেন ব্যবহার করেছি, যার বাংলা অর্থ বা বাংলা মানে হচ্ছে ঘটতে পারে। এই রকম অর্থে ব্যবহার করা হচ্ছে। আবার সত্যমূলক বাক্যে অথবা কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কুডের ব্যবহার করে থাকি। সত্যমূলক বাক্যে কিংবা কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কুডের ব্যবহার করে থাকি। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি একটু বোঝার চেষ্টা করব। যেমন তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হতে পারো। তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হতে পারো। এই যে সেন্টেন্সে বা বাক্যে আমরা বলেছি হতে পারো, এই হতে পারো এর ইংরেজি হিসেবে এই সেন্টেন্সটিকে ইংরেজি করতে হলে আমাদের কুড ব্যবহার করতে হবে। তাহলে কুড ব্যবহার করে এই সেন্টেন্সটি হয়, ইফ ইউ ওয়ার্কড হার্ড ইউ কুড সাকসিড। ইফ ইউ ওয়ার্কড হার্ড ইউ কুড সাকসিড। এই সেন্টেন্সে আমরা হতে পারো হিসেবে কুড ব্যবহার করেছি, অর্থাৎ সাকসিড এর আগে আমরা কুড শব্দটি ব্যবহার করেছি। আবার কাউকে কোনো পরামর্শ অথবা উপদেশ দেওয়ার জন্য আমরা কুড ব্যবহার করে থাকি।
কাউকে কোনো উপদেশ বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করে থাকি। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। যেমন, তুমি আরাম করার জন্য কিছুক্ষণ হাঁটতে পারো। তুমি আরাম করার জন্য কিছুক্ষণ হাঁটতে পারো। এই যে হাঁটতে পারো, এখানে পারো এর ইংরেজি হিসেবে এই সেন্টেন্সটিকে ইংরেজি করতে হলে আমাদেরকে কুড ব্যবহার করতে হবে। তাহলে কুড ব্যবহার করে সেন্টেন্সটি ইংরেজিতে আসে, ইউ কুড গো ফর এ ওয়াক টু রিল্যাক্স। ইউ কুড গো ফর এ ওয়াক টু রিল্যাক্স। এই সেন্টেন্সে বা বাক্যে পারো, হাঁটতে পারো, এখানে হাঁটতে এরপরে যে পারো শব্দটি রয়েছে, এই পারোর ইংরেজি হিসেবে আমরা গোর আগে কুড শব্দটি ব্যবহার করেছি। আবার ভদ্র অনুরোধের ক্ষেত্রেও আমরা কুড ব্যবহার করে থাকি। ভদ্র অনুরোধের ক্ষেত্রেও আমরা কুড ব্যবহার করে থাকি। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। যেমন, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? এই যে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন, এই সেন্টেন্সটি আমি বলেছি, এটি কিন্তু একটা অনুরোধমূলক বাক্য। সুতরাং এই বাক্যটিও আমাদের কুড ব্যবহার করে তৈরি করতে হবে। তাহলে কুড ব্যবহার করে এই বাক্যটি দাঁড়ায়, কুড ইউ প্লিজ হেল্প মি? কুড ইউ প্লিজ হেল্প মি? এই যে এই বাক্যটি যে একটা অনুরোধমূলক বাক্য, এই কারণে এই বাক্যটির প্রথমে আমরা কুড শব্দটি ব্যবহার করেছি, কারণ এই ধরনের সেন্টেন্স বা বাক্য সাধারণত ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক হয়ে থাকে। এখন আমরা দেখব কুড বি এর বাংলা অর্থ এবং এর ব্যবহার। কুড বি এর বাংলা অর্থ এবং এর ব্যবহার। কুড বি এর বাংলা অর্থ হচ্ছে হতে পারে কিংবা হতে পারত। হতে পারে কিংবা হতে পারত। কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা কুড বি এর ব্যবহার বোঝার চেষ্টা করব। কোনো কিছুতে সম্ভাবনা আছে অথচ নিশ্চয়তা নাই। কোনো কিছুতে সম্ভাবনা আছে অথচ নিশ্চয়তা নাই। এই ধরনের সেন্টেন্সে আমরা কুড বি ব্যবহার করে থাকি। যেমন, সে হয়তো আসতে পারে। সে হয়তো আসতে পারে, এই যে আসতে পারে, এটার সম্ভাবনা আছে কিন্তু এর কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এই সেন্টেন্সটি ইংরেজি করতে হলে আমাদেরকে কুড বি ব্যবহার করে এর ইংরেজি করতে হবে। তাহলে কুড বি ব্যবহার করে এই সেন্টেন্সটি হয়, হি কুড বি কামিং। হি কুড বি কামিং। আসতে পারে এই হিসাবে কামিংয়ের আগে আমরা পারে হিসাবে, অর্থাৎ পারে এই শব্দটির ইংরেজি হিসেবে আমরা কুড বি শব্দটি ব্যবহার করেছি। আরেকটি উদাহরণ আমরা দেখব। যেমন, বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে। এই যে হতে পারে, এই হিসাবে বা এর ইংরেজি হিসেবে কুড বি ব্যবহার করে এই সেন্টেন্সটিকে আমাদের ইংরেজি করতে হবে। তাহলে কুড বি ব্যবহার করে এই সেন্টেন্সটি ইংরেজিতে আসে, ইট কুড বি রেইনিং। ইট কুড বি রেইনিং। অর্থাৎ রেইনিংয়ের আগে আমরা হতে পারে এই হিসাবে কুড বি শব্দটি আমরা ব্যবহার করেছি। ভবিষ্যতে কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে এরকম অর্থ বোঝাতেও আমরা কুড বি ব্যবহার করে থাকি। ভবিষ্যতে কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে এরকম অর্থ বোঝাতেও আমরা কুড বি ব্যবহার করে থাকি। যেমন, একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। যেমন, আগামীকাল আবহাওয়া ভালো হতে পারে। আগামীকাল আবহাওয়া ভালো হতে পারে। এই যে হতে পারে শব্দটি আমরা ব্যবহার করেছি, এই অর্থে এই শব্দটিকে ইংরেজি করতে হলে আমাদেরকে কুড বি ব্যবহার করে ইংরেজি করতে হবে। তাহলে কুড বি ব্যবহার করে এই সেন্টেন্সটি ইংরেজিতে আসে, দ্য ওয়েদার কুড বি গুড টুমোরো। দ্য ওয়েদার কুড বি গুড টুমোরো। এই ভালো হতে পারে, এই হতে পারে এই হিসাবে বা এর ইংরেজি হিসাবে গুডের আগে আমরা কুড বি শব্দটি ব্যবহার করেছি। সত্যমূলক বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্স। সত্যমূলক বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কুড বি এর ব্যবহার করে থাকি। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স বা সত্যমূলক বাক্যে আমরা কুড বি এর ব্যবহার করে থাকি। যেমন, একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। যেমন, তুমি যদি তাড়াতাড়ি আসতে তাহলে আমরা সিনেমা দেখতে পারতাম। তুমি যদি তাড়াতাড়ি আসতে তাহলে আমরা সিনেমা দেখতে পারতাম। এই যে বাক্যে বা সেন্টেন্সে সিনেমা দেখতে পারতাম,
পারতাম এর ইংরেজি হিসেবে আমাদেরকে এই সেন্টেন্সটিকে ইংরেজি করতে হলে কুড বি ব্যবহার করে সেন্টেন্সটি করতে হবে। তাহলে কুড বি ব্যবহার করে এই সেন্টেন্সটি ইংরেজিতে আসে, ইফ ইউ কেম আর্লি উই কুড বি ওয়াচিং এ মুভি। ইফ ইউ কেম আর্লি উই কুড বি ওয়াচিং এ মুভি। এই সেন্টেন্সে দেখতে পারতাম এর ইংরেজি হিসাবে আমরা ওয়াচিং এর আগে কুড বি শব্দটি ব্যবহার করেছি। এতক্ষণে আমরা কুড এবং কুড বি এর বাংলা অর্থ এবং এর ব্যবহার পুরাপুরিভাবে জানলাম। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।